বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিং রুমে কি ঘটেছিল? কেন ফাইনালের আগে মেসি সতীর্থদের বলেছিলেন সবকিছু ভুলে যাও, শুধু খেলায় মন দাও? কি এমন ছিল যা ভুলে যেতে বলেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক? আর ম্যাচ চলাকালে স্টেডিয়ামের ছাদে স্নাইপার মোতায়েনের ভিডিও ভাইরাল হওয়ার পর কেন শুরু হলো একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব? বিশ্বকাপ শেষ হয়ে গেলেও এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে অনেক আর্জেন্টাইন সমর্থক, আর মাঠের পারফরমেন্সও সেই সন্দেহকে আরও উস্কে দিচ্ছে। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা ফাইনালে হঠাৎ কেন যেন অন্যরকম এক দলে পরিণত হলো। ১৯ গোল করা আক্রমণ ভাগ ১২০ মিনিটের লড়াইয়ে গোলমুখে কার্যকর সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়। লাউতারো মার্টিনেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় শুরু থেকেই মাঠে ছিল না। রক্ষণভাগে পরিবর্তন, স্কালোনির কৌশলগত সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সময়ে কিছু ভুল, সব মিলিয়ে সমর্থকদের মনে তৈরি হয় নানা প্রশ্ন। এরপর বিতর্ক আরও বাড়ে স্টেডিয়ামের ছাদে স্নাইপার মোতায়েনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করেন ফাইনালের সময় কোনো বিশেষ নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর আবারও আলোচনায় আসে মালভিনাস আর আর্জেন্টাইন ব্যানারও। মালভিনাস হল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আর্জেন্টাইন নাম। ১৯৮২ সালে এই দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই রাজনৈতিক বিরোধ এখন দুই দেশের সম্পর্কের একটি সংবেদনশীল বিষয়। তবে এসব ঘটনার সঙ্গে ম্যাচের ফলাফলের কোনো যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়নি। ফিফা বা কোনো স্বাধীন তদন্তেও ম্যাচ পাতানো বা বাহ্যিক হস্তক্ষেপের কোনো প্রমাণ মেলেনি। তাই প্রশ্ন রয়ে গেছে, এটি কি শুধুই একটি কঠিন ফাইনালে আর্জেন্টিনার ব্যর্থতা, নাকি এর পেছনে ছিল কোনো অজানা গল্প?